বাংলাদেশের টপ অর্ডার আবারও একবার ব্যর্থ। এদিন অবশ্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে ত্রাণকর্তা হয়ে হাজির হয়েছিলেন তাওহিদ হৃদয়। তার ব্যাটে বর করেই কোনো মতো লড়াই করার পুঁজি জুগিয়েছে বাংলাদেশ, নতুবা আবারও ব্যাটিং বিপর্যয়ে লজ্জাজনক স্মৃতি হতে পারত সঙ্গী। বেশ সবুজে ঘেরা মার্কিন স্টেডিয়াম, ক্রিকেটীয় জৌলুস নেই সেখানটায়। কোনো এক গ্রামীণ অঞ্চলের এক ফালি সবুজ মাঠ, পরিচর্যার দারুণ অভাব স্পষ্ট। বল গড়িয়ে যেতে চায় না, উইকেটও খানিক ধীরগতির। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে যতটা দুর্নাম, তার থেকে ভালো কিছু নয়। এমন এক উইকেটে দাঁড়িয়ে বাংলাদেশের ব্যাটাররা করে গেলেন সংগ্রাম। লিটন দাস এদিনও যেন দিশেহারা, একেবারে সদ্য খেলতে নামা কোনো এক কিশোর যেন। সৌম্য সরকার টুকটাক ব্যাট চালিয়েছেন, তবে তা হয়নি দীর্ঘস্থায়ী। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিলেন নড়েবড়ে, তবে তাওহিদ হৃদয় এদের সবার চাইতেই ছিলেন ভিন্ন। তিনি উইকেট ঠিকঠাক বুঝতে পেরেছিলেন। আমেরিকার বোলাররা ঠিকঠাক বয় দাঁড়াতে পারেননি অবশ্য, তবুও হৃদয় সময় করেছেন। উইকেটে দাঁড়িয়ে বরাবরই ব্যস্ত হৃদয়, সেই ব্যস্ততা এদিনও ছিল। বড় শট খেলা যখন প্রায় ঝুঁকির কাজ, তখন তিনি রানিং বিটুইন দ্য উইকেট চালু রেখেছেন। রানের চাকাকে একেবারে থমকে যেতে দেননি। অবশ্য তেমনটি করতে গিয়ে সাকিব আল হাসানের সাথে হয়েছে বল বোঝাবুঝি, তাতে করে আউট হয়েছে সাকিব। নিজের সে বল পুষিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টাই করে গেছেন হৃদয়। 40 বলে কষ্টসাধ্য এক অর্ধশতক পূর্ণ করেছেন হৃদয়। এরপর ইনিংসের শেষ বলে ক্যাচ আউট হয়ে ফিরেছেন। 130 স্ট্রাইক রেটের এই ইনিংসটি মন্দের ভালো। বাকিরা যেখানে ব্যর্থতা নামক কাদায় নিমজ্জিত, সেখানে এমন ইনিংসকে দোষারোপ করবার থাকে না তেমন কোনো উপায়। 2 ছক্কা ও 4টে চারে ইনিংসটি সাজিয়েছিলেন। তার 58 রানের ইনিংসের কল্যাণে যুক্তরাষ্ট্রকে 154 রানের লক্ষ্যমাত্রা দিতে পেরেছে বাংলাদেশ দল, নতুবা সংখ্যাটা আরও ছোট হলেও হতে পারত। বিপদের দিনে আবারও একবার হৃদয় নিজের সামর্থ্য প্রমাণ করলেন। এখন স্রেফ আরও শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নিজের শক্তিমত্তা প্রদর্শন করবার পালা।